নিয়ত খারাপ। অমুসলিমদের সাথে তর্কে লিপ্ত হবেন না, তাতে অমুসলিমদের অন্তর থেকে মুসলমানদের প্রতি শ্রদ্ধাবোধ কমে যাবে। যেমন ব্রিটিশ আমলে কান্দালায় এক উকিল সাহেব ছিলেন। তার খুব রসবোধ ছিল। তিনি একবার ট্রেনে সফর করছিলেন। তার কম্পার্টমেন্টে অনেকগুলি হিন্দুও ছিল। হিন্দুদের মধ্যে এক ব্যক্তি উকিল সাহেবকে জিজ্ঞাসা করল, বলো দেখি, এদেশের ক্ষমতা যদি তোমাদের হাতে আসে তাহলে তোমরা হিন্দুদের সাথে কিরূপ আচরণ করবে? উকিল সাহেব বললেন, কি আর করব, শরীয়তের যা হুকুম আছে তাই করব। প্রথমে তাদেরকে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিব। যদি প্রত্যাখ্যান করে তবে জিজিয়া কর প্রদানের আহ্বান জানাবো। যদি তাতেও অস্বীকার করে তখন যুদ্ধের আহ্বান জানাবো। হিন্দুগণ চুপ হয়ে গেল। তাদের বলার আর কিছুই রইল না। বস্তুত এই জবাবই যথেষ্ট ছিল। কিন্তু উকিল সাহেব এবার একটি ভুল করলেন। তিনি কৌতূহল দমন করতে না পেরে জিজ্ঞাসা করে বসলেন, আর যদি ক্ষমতা তোমাদের হাতে এসে যায় তাহলে তোমরা মুসলমানদের সাথে কিরূপ ব্যবহার করবে? বলল, তাহলে মুসলমানদেরকে এত জুতাপেটা করব যে ওদের মাথার একটি চুলও থাকবে না, সব ঝরিয়ে দেব। উকিল সাহেব ছিলেন রসিক বটে। তিনি এবার 2 হাত তুলে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তোমার দয়ার সীমা নাই, এই দয়ার জন্যে লাখ লাখ শুকর। ওরা বলল, কিসের জন্য শুকর আদায় করছো? জুতা খাওয়ার শুকর নাকি? উকিল সাহেব বললেন, না তা নয়, এই জন্যে শুকর আদায় করছি যে ইনশাআল্লাহ তোমরা কখনো দেশের ক্ষমতা লাভ করতে পারবে না, কারণ তোমাদের নিয়ত খারাপ। যাদের নিয়ত আগে থেকে খারাপ থাকে তারা কোনো দিন রাজত্ব করতে পারে না। এরূপ কোনো ইতিহাস নাই যে যাদের আগে থেকে জুলুম করার ইচ্ছা ছিল তারা রাজত্ব লাভ করেছে।